আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন ভেজিটেবল পাস্তা। আর এই পাস্তাটা কিন্তু মানে একদম গড়ে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে পাস্তাটা তৈরি করা হবে। তেমন কিছুই লাগবে না, যে কেউ তৈরি করতে পারবে। আর প্রত্যেকের ঘরে এই মশলাগুলো থাকে। আর বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি বের হয়েছে। আপনারা চাইলে শীতকালীন সবজি দিয়ে পাস্তাটা তৈরি করতে পারেন। আর বাচ্চারা কিন্তু একঘেয়েমি ভাত খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এভাবে করে যদি পাস্তাটা তৈরি করে দেন, তারা কিন্তু স্কুলেও টিফিনে নিয়ে যেতে পারবে আর এনজয়ের সাথে খাবে। ছোটো বড় সবাই কিন্তু পাস্তা পছন্দ করে, পাস্তা পছন্দ করে না এমন কেউ নেই। তো আমরাও মাঝে মধ্যে এভাবে করে তৈরি করি, তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কেননা আপনাদেরও যদি উপকারে আসে। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কীভাবে পাস্তাটা তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণের অয়েল দিয়ে দিলাম, তাতে করে পাস্তাটা একদম সিদ্ধ হওয়ার পরে জড়জড়া হয়। আর পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার এখানে 5 মিনিট লাগবে পাস্তা সিদ্ধ হতে, তেমন সময় লাগবে না। তো আমি পাশে একটা চুলার মধ্যে আমি ভেজিটেবলটাকে রেডি করে নেব। তো এই ফাঁকে পাস্তাটা সিদ্ধ হতে থাক। চুলাটা মিডিয়াম হিটে আছে। তো আরেকটা প্যান আমি পাশে চুলার মধ্যে বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো আমি অয়েল দিয়ে দিলাম। এখন আমি এখানে যে কুচি করে চিকেনটা কেটে রেখেছি, সেই চিকেনটাকে প্রথমে আমি একটু ভেজে নেব হালকার উপর। তো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সল্ট। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নিয়ে তারপর একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। দেন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। আপনার বাটারের পরিবর্তে অয়েলও দিতে পারেন। আর বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে জিঞ্জার অ্যান্ড গার্লিক কুচি করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। আপনারা গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টও দিতে পারেন, আদা রসুন পেস্ট। আর সেই সাথে আমার মিডিয়াম সাইজের একটা অনিয়ন নিয়েছি আমি কুচি করে, সেই অনিয়নটা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তো 1-2 মিনিট নেড়ে চেড়ে তারপর আমি এখানে অ্যাড করব ভেজিটেবল। আর এই ফাঁকে আমার পাস্তাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পাস্তাটাকে এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। তো এখানে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে নিচ্ছি। আর আমি এখানে ভেজিটেবল নিয়েছি গাজর কুচি, আর আছে আমার বরবটি আর ক্যাপসিকাম 2 কালারের, রেড অ্যান্ড গ্রিন, আর একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যেমন ব্রোকলি, কলিফ্লাওয়ার, কেবিজ, ওগুলো অ্যাড করতে পারেন। আর এখানে আমি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখন আমি টেস্টিং সল্ট দিয়েছি, খুব সামান্য। আপনাদের হাতের কাছে যদি টেস্টিং সল্ট থাকে তাহলে দিতে পারেন, নয়তো বা আপনারা সয়া সসও অ্যাড করতে পারেন। আমি আজকে সয়া সসটা অ্যাড করি নাই। তো আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করতেছি, সেই জন্য আমি সয়া সসটা অ্যাড করি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এখানে আমি গ্রিন চিলি নিয়েছি 5-6টি, আমি মাঝখানে ফালি করে দিয়েছি, কাঁচামরিচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, আর সেই সাথে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। তো আমি আমার পছন্দ মতো যতটুক ঝাল খাই ততটুক দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খান, আপনারা আর একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর সবশেষে আমি পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টমেটোর সস। সবশেষে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মায়োনিজ। মায়োনেজটা হচ্ছে অপশনাল, এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অ্যাড করবেন, নয়তো বা স্কিপ করতে পারেন। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে তারপর পরিবেশন করব। আর পাস্তাটা খুবই মজা হয়েছে, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।